হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার ভিডিওগুলো দেখছো। আজকে আমি যে টপিকটি এনেছি সেই টপিকটির কন্টিনিউশন চলছে। তো আজকে অ্যাডজয়েন্টের যে প্রবলেমটি এখানে রেখেছি, দেখো 25 যে প্রবলেমটি আমি রেখেছি, এটি তিনটে ইকুয়েশন দেওয়া হচ্ছে এবং এই তিনটি ইকুয়েশন হচ্ছে কি এক্স ওয়াই জেড ভেরিয়েবলেরই ইকুয়েশন। এবং এই তিনটে ইকুয়েশন সলভ করলে এখানে একক সলিউশন পাওয়া যাবে, না অসংখ্য সলিউশন পাওয়া যাবে, না সিস্টেমটি অসঙ্গত হবে, এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি এখানে দুটি জিনিস বলবো। একটি অঙ্ক করলে তোমাদের সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। একটা সিস্টেম অফ ইকুয়েশন, সেটা কখন সংগত হয় আর কখন অসঙ্গত হয়। সংগত হলে তার দুটো পার্ট, একটা হচ্ছে কি ইউনিক সলিউশন বা একক সলিউশন, আর একটা হচ্ছে কি ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সলিউশন। আর অসঙ্গত হলে ওই সিস্টেমটার কোনো সলিউশন হয় না, তাই না? তাহলে আগে আমি এই জিনিসটা বোঝো। তাহলে একটা সিস্টেম অফ ইকুয়েশন, দেখো এখানে সিস্টেম অফ ইকুয়েশন, এটা দুটো পার্ট। একটা কি কনসিস্টেন্ট বা সংগত, আর একটা হচ্ছে কি ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। তো কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্টের যে কম্বিনেশন নিয়ে হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন তৈরি হয়, বুঝতে পারলে? এবার এই কনসিস্টেন্টটা কি দুটো ভাগ, একটা হচ্ছে কি ইউনিক সলিউশন বা একক সলিউশন বা একক সমাধান, মানে একটি সমাধান থাকবে। আর একটা হচ্ছে ইনফাইনাইট মেনি সলিউশন, ইনফাইনাইট মেনি সলিউশন বা হলো অসংখ্য সমস্যা। তাহলে আমাদের এই যে সিস্টেম, দেখো এখানে একটি দেওয়া আছে যে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন। এই তিনটি ইকুয়েশন থেকে আমাদের দেখতে হবে যে এই সিস্টেমটি আগে দেখতে হবে কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট হলে তো হয়েই গেল, কনসিস্টেন্ট হলো এখনো দুটো পার্ট। তো সংগত হতে গেলে আমাদের এই দুটি জায়গা থেকে দেখতে হবে। তো আমি এবার বলি ইনকনসিস্টেন্ট কখন হবে। ইনকনসিস্টেন্ট হবে ডিটারমিনেন্ট এ, মানে যে হচ্ছে যে কোফিসিয়েন্ট, যে লগ ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্সটা, এটা ইকুয়াল টু 0 হতে হবে। অ্যান্ড অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, বিটা কি ধ্রুবক ম্যাট্রিক্স, মানে ডান দিকে যে ইকুয়েশনের ডান দিকে যে ধ্রুবকগুলো থাকে, তিনটি ইকুয়েশনের ডান দিকে দেখবে তিনটি ধ্রুবক, বা অনেক সময় সেই ইকুয়েশনের 0 থাকে ডান দিকে কিন্তু ধ্রুবকটা থাকে বাম দিকে, সেই ধ্রুবকটা বাম থেকে ডানে আনতে হবে। যেমন এটা দেখো, এই ধ্রুবকটা দেখো কোথায় আছে, বামে আছে আমার, ডানে গেলে -4, তাহলে এখানে -4, এটা 1 এবং এটা 14। তাহলে এই যেটা কলাম ম্যাট্রিক্স হলো বা স্তম্ভ ম্যাট্রিক্স হলো, ওই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ দিয়ে এইটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সিস্টেমটা কি হয়ে গেল, এটা হচ্ছে অসঙ্গত সিস্টেম। আর একক সলিউশন হতে গেলে কি এখানে ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। আর অসংখ্য হতে গেলে কি হবে না, ডেট এ ইকুয়াল টু কে 0 হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়াল টু 0 হতে হবে, 0 ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দেখো আমাদের হাতে এই তিনটে জিনিস চেক হবে। এই তিনটে চেক হলে কোনো না কোনো একটা পড়ে যাবে, তাই না? তার মানে কি আমরা সঠিকভাবে এ কে আইডেন্টিফাই করব, ডেটে করব। ডেটে যদি নন 0 হয় তাহলে একক সলিউশন, ডেটে যদি 0 হয় তাহলে এখানে দু রকম কেস। ডেটে 0 হলে তাতে আমাদের দেখতে হবে অ্যাডজয়েন্ট এ বি চেক করতে হবে, আর এখানেও অ্যাডজয়েন্ট এ বি। অ্যাডজয়েন্ট এ বি 0 হলে তাহলে ইনফাইনাইট বা অসংখ্য সলিউশন, আর এটা নট 0 হলে ইনকনসিস্টেন্ট বা অসংখ্য। তো তোমরা খাতাতে এইটা একটু নোট করে নাও, এটি নোট করে রাখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো এই অঙ্কটি সলিউশনে যাই। তাহলে আমি এটি মুছে দিচ্ছি, যে অঙ্কটি এই কন্ডিশনটাই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে অঙ্কটা অ্যাপ্লাই হয় এবং এটি কোন ফরম্যাটে পড়ছে, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট না ইউনিক সলিউশন। চলো আমি এটি মুছে দিচ্ছি, তোমরা খাতাতে লিখে নিও।
তাহলে প্রথম কাজ কি, আমার এ ম্যাট্রিক্স তৈরি করা। এ হচ্ছে কি কোফিসিয়েন্ট বা সহগ ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সটা আমি এখান থেকে লিখছি, এ ম্যাট্রিক্সটা এখান থেকে সহগ ম্যাট্রিক্স যেহেতু, তাহলে এখানে 3, এখানে -2, এখানে 5, এখানে 2, এখানে -1, এখানে 3, আর এখানে 5 -4 9। আর বি ম্যাট্রিক্সটা দেখো, এটা কলাম ম্যাট্রিক্স হয়, এই 4টাকে ওইদিকে নিয়ে যেতে হবে, তাহলে -4, এখানে 1টা এইদিকেই আছে, আর এখানে হচ্ছে 14। তাহলে এইগুলো আমরা লিখে নিলাম। এবার আমি কি করবো, ডিটারমিনেন্ট এ ক্যালকুলেশন করব, আর অ্যাডজয়েন্ট এ পরে করছি। ডিটারমিনেন্ট এ, তাহলে প্রথমে 3 × 9 কে -9, আর 3 4 +12, তাহলে -9 +12, আর আগে ছিল কত 3, মাইনাস, এটা +2 হয়ে যাবে, কারণ কি এখানে মাইনাস আছে, মাইনাস হয়েছে প্লাস, এটা বাদ গেলে 9 × 18 -15, 18 -15, আর এইদিকে +5 × 4 × 2 -8, আর +5। তো এটা ক্যালকুলেট করলে 9 এতে 3, 3 থেকে 9, 18 আর 15, 3 × 2 = 6, 8 আর -3, তাহলে -15। তো দেখো এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ডিটারমিনেন্ট এ 0 হয়ে গেছে। এবার আমাদের চেক করতে হবে যে অ্যাডজয়েন্ট এটাকে ক্যালকুলেট করতে হবে, এবং অ্যাডজয়েন্ট এর সঙ্গে বি গুণ দিয়ে দেখতে হবে যে ওই ম্যাট্রিক্সটা কি আউটপুট হচ্ছে। তাহলে আমি অ্যাডজয়েন্ট ক্যালকুলেশন করি, ওটা তো এইভাবে থাক। অ্যাডজয়েন্ট একটু বড় ম্যাট্রিক্সই হয়। তাহলে আমি এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এবার আমি দেখবো কি, এই রো বরাবর দেখবো আর এই কলাম বরাবর লিখবো, তাই না? তো 3-এর জন্য কি হচ্ছে, -1 3 -4 9, -1 3 -4 9। 2-এর জন্য কি হচ্ছে, 2 3 5 9, 2 3 5 9, আর এটা -2-এর জন্য অবশ্যই। 5-এর জন্য হচ্ছে 2 - 1 5 - 4, 2 - 1 5 - 4। তাহলে একটা কলাম লেখা হয়ে গেল। এবার আমি সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামটাকে ফিল আপ করবো। তাহলে সেকেন্ড রো সিলেক্ট করলাম, এটা মুছে দিই। তো সেকেন্ড রোতে দেখো, প্রথমে এই দুইটা বাদ দিলে -2 5 -4 9, -2 5 -4 9। এবার সেকেন্ড রোর এই এলিমেন্টটা বাদ দিলে কি হবে, 3 5 5 9, 3 5 5 9, 3 5 5 9। এবার এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে 3 - 2 5 - 4, 3 - 2 5 - এবার আমি যদি থার্ড রো দেখি, তাহলে -2 5 -1 3, -2 5 -1 3, -2 5 -1 3। এবার আমি যদি এটাকে দেখি, 3 5 2 3, 3 5 2 3। এবার যদি এটাকে দেখি, 3 - 2 2 - 1, 3 - 2 2 - 1, তাই না? তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 9 কে -9, আর 3 4 কত 12, তাহলে -9 আর 12 যোগ করলে +3, 9 2 18, -18 আর +20, হ্যাঁ, আর -18 +20, তাহলে হচ্ছে +2, আর এখানে অবশ্যই -2, আর এখানে হচ্ছে 3 2 -6, আর 5 কে 5, তাহলে -1। প্রথম রোটা হয়ে গেল। এবার আমি আসছি দ্বিতীয় রো। 9 2 18, 3 5 15, 18 থেকে 15 বাদ দাও 3, তাহলে এখানে -3, আর 3 3 27 থেকে 5 5 25, 27 থেকে 25 বাদ দিলে কত হয় 2, 3 থেকে 9 -10, 9 থেকে 10 বাদ দিলে -1, আর এই মাইনাস হচ্ছে +1, 4 2 -8, আর 5 কে +5, তাহলে -8 আর +5, -8 +5 -3, 3 4 12, -12 আর +10, -12 +10, -12 থেকে +10 করলে -2, আর এই +2, আর এখানে হচ্ছে কি 3 একে -3, 3 একে -3, আর +4, -3 +4 মানে 1। তো দেখো এরকম একটা ম্যাট্রিক্স এসছে। এবার আমি কি করব,
যে অ্যাড জয়েন এ ইনটু কি করব আমরা বি করব, তাহলে অ্যাড জয়েন এ ইনটু বি, দেখি কি হয়। 3 - 2 1 -3 2 1 -3 2 1, এটার সঙ্গে গুণ দেবো -4 1 14। না দেখো এটা 3/3, এটা হচ্ছে 3/1, তাহলে 3/1ই তৈরি হবে। তো আমি করি 3 এ 4 12, 3 এ 4 -12 -2 -14, এটা করলে কি হবে 3 4 -12, 2 কে +2 +14, আর এটা করলে কি হবে 3 4 -12 +12 +12 3 4 +12, 2 কে 2, 14 কে 14, আর এখানে হচ্ছে 3 4 হচ্ছে +12, 2 কে 2 আর 14 কে 14। তো দেখো এটা তো 0 তো নয়, এটা হচ্ছে -28, 12 14 28 28, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমি বলেছিলাম কি যে এই অ্যাড জয়েন যদি 0 না হয়, মানে সরি অ্যাড জয়েন ইনটু বি যদি 0 না হয় আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে এই সিস্টেমটি কি হবে অসংগত হবে, তাই না? এই সিস্টেমটির কোনো সলিউশন থাকতেই পারে না। তাহলে দেখো এই সিস্টেমটি হচ্ছে কি অসংগত, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। তাহলে এখানে দেখো আমাদের ক্যালকুলেশন একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। এই ওয়েটা কি না, এই ওয়েটা হলো তোমাকে ধীরে ধীরে সবগুলো ডিটারমিনেন্ট এবং অ্যাড জয়েন বের করে তারপর মাল্টিপ্লিকেশনের যে রুল আছে সেটা আমরা অ্যাপ্লাই করে অঙ্কটি করতে হয়। তো তোমরা ধীরে সুস্থে করো, যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক সবে ক্লাস 12-এ উঠেছো, প্র্যাকটিস করবে, তো এই অঙ্কগুলো ধীরে সুস্থে করো। অপশন কিন্তু এখানে অনেকগুলোই আছে, তোমরা যদি ভুল ক্যালকুলেশন করো তাহলে ভুল অপশন কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারে, তাই না? তো অঙ্কগুলো খুব মন দিয়ে করো এবং ভিডিওগুলো আমি করে দিচ্ছি, কিন্তু তোমরা যে এই যে দেখার পর করবে সেটা না, তোমরা নিজেরা করো, যখন না হবে না তখন ভিডিওগুলি তোমরা পরপর দেখতে থাকবে। তো চলো পরের অঙ্কে আমি যাই। তো দেখো এখানে যে পরের যে অঙ্কটি আছে এটি খুবই ছোট্ট একটি অঙ্ক। x = 2 অর্ডারের একটি স্কয়ার ম্যাট্রিক্স দিয়েছে ABCD, তাহলে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে দেখো মোস্ট অফ দ্য অপশনে কিন্তু অ্যাড জয়েন x বের করতে হবে। দেখো x ইনভার্স, যখনই আমরা x ইনভার্স চাইছে, x ইনভার্স বের করতে গেলে কি হবে অ্যাড জয়েন বের করে তারপর তা ডিটারমিন করে বার করে করতে হবে। তাহলে এই যে অ্যাড জয়েন x আমাকে আগে বের করতে হবে, তাহলে আগে দেখি এটা থেকে অ্যাড জয়েন x কি হয়। অ্যাড জয়েন x, আচ্ছা আমি তোমাকে একটু ট্রিক শেখাই। দেখো অ্যাড জয়েন x এ কি হয়, এই প্লাস এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই দুটো হচ্ছে মাইনাস, এই দুটো হচ্ছে প্লাস, বুঝতে পারলে? এবার এইটাকে তুমি অল্টার করে দাও, ডি করো এখানে আর এখানে এ করো, আর এই দুটো যা আছে তাই বসিয়ে দাও, ব্যাস কমপ্লিট। তাহলে এই কিন্তু 2 অর্ডারের আমরা অ্যাড জয়েন আমরা এভাবে বের করবো। কি করবো, ডায়াগোনাল গুলো কিন্তু অল্টার করে দেবো, আর কি করব যে ডায়াগোনালটা ডায়াগোনাল অফ ডায়াগোনাল যেটাকে বলি, সেই অফ ডায়াগোনালটাকে কি করব মাইনাস দিয়ে গুণ করে দেবো, ব্যাস আমাদের অ্যাড জয়েন ক্যালকুলেশন করতে হবে। এবারে ডিটারমিনেন্টে দেখো, আর এখানে ডি মাইনাস বি মাইনাস সি, এ দেখো ডি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এই একটা জায়গায় এরকম আছে, তাই না? এইটাই তার মানে কারেক্ট অপশন, তো আর কোনোটাই এইটা নেই। এবার দেখো তুমি, আমি যদি করি এই ডিটারমিনেন্ট এক্স যদি বের করি তাহলে কি হবে এডি মাইনাস বিসি, এডি মাইনাস কি হবে বিসি, তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে কি হবে, তাহলে এক্স ইনভার্স ইকুয়াল টু দেখো 1 বাই অ্যাড জয়েন সরি 1 বাই ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাড জয়েন এ, তাহলে এই 1 বাই এডি মাইনাস কি বিসি আর এই ডি মাইনাস বি মাইনাস সি। তাহলে আমরা অ্যাড জয়েন বের করা শিখে গেলাম কি, তা এই দুটোকে অল্টার করব আর এই দুটোকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, যা ম্যাট্রিক্স থাকে থাক, এই দুটোকে অল্টার করব এবং এই দুটোকে মাইনাস, দেখো ডি এর জায়গায় এ লিখেছি, এর জায়গায় দিয়ে সব করব, ঠিক আছে? ডি এটা চেঞ্জ করে দিলাম আর সিবিটাকে আমরা কি করলাম জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলাম, হলো না? খুব সহজ একটি কনসেপ্ট। তো চলো পরের অঙ্কে যাই।
তো দেখো 27-এর যে অঙ্কটি এখানে রেখেছি সেটিও কিন্তু এ ইনভার্স বের করার মতোই ফর্মুলা দিয়ে করতে হবে, তবে এখানে দেখো একটি কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, তাই না, যে এ প্লাস আয়োটা বি সি প্লাস আয়োটা ডি এ মাইনাস আয়োটা ডি। আচ্ছা আয়োটা মানে কি তোমরা জানো? আয়োটা মানে কি রুট ওভার -1 স্কোয়ার রুট অফ, এই যে আয়োটার ভ্যালু কি হচ্ছে স্কোয়ার রুট অফ -1, তাই না, এটাকে আমাদের জানতে হবে। আর এখানে আরেকটি জিনিস ওরা বলে দিয়েছে যে স্কোয়ার থেকে আমরা যদি ডি স্কোয়ার পর্যন্ত যোগ দিই তাহলে আমরা 1 পাবো, ওটা বলে দিয়েছে। তো এখানে এ ইনভার্স বের করতে দিয়েছে, আমরা এ ইনভার্স বের করতে গেলেই কি হয়, আমাদের অ্যাড জয়েন বের করতে হয়। আর যেহেতু 2/2 তাহলে অ্যাড জয়েন বের করা খুবই সহজ। তাহলে আমরা একটু আগেই আমরা বললাম কিভাবে বের করবো বলো, অ্যাড জয়েন এ। অ্যাড জয়েনে কি বলেছিলাম যে এই দুটোকে কি করতে হবে, অল্টার করতে হবে, তাই না। তাহলে প্রথমটা অল্টার করবো এ মাইনাস আইবি, আর এটা লিখলে এ প্লাস এখানে আইবি। এখানে আয়োটাই, এটা আই না বলে আয়োটা বলাটাই বেটার। তাহলে এটা অল্টার করলাম, এ মাইনাস আইবি চলে গেল, আর এ প্লাস আয়োটা বি এখানে চলে গেল, ঠিক আছে। এবার কি করবো, এগুলো মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস সি মাইনাস আয়োটা ডি, আর এখানে হবে মাইনাস সি প্লাস আয়োটা ডি, বুঝলে। তাহলে এটা হলো কি আমার অ্যাড জয়েন এ। এবার আমি দেখো এখানে এ ইনভার্সের একটা গল্প চলে এসছে, এ মাইনাস আয়োটা বি মিলছে, মাইনাস সি মাইনাস আয়োটা ডি মিলছে, মাইনাস সি প্লাস আয়োটা ডি, এটিকে অপশন ভুল লিখলাম, সি মাইনাস আয়োটা ডি, সি মাইনাস এ প্লাস আয়োটা ডি, মাইনাস সি, হ্যাঁ এটা তো প্লাসই আসছে। তো যাই হোক এখানে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তো আমি আগে দেখি যে অ্যাড জয়েন এ তো বের করলাম। এবার ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এ তো খুব সহজেই আমরা ক্যালকুলেট করতে পারি। ডিটারমিনেন্ট এ কি হবে, যে এ প্লাস আয়োটা বি এ মাইনাস আয়োটা বি হোল স্কয়ার, সরি এ প্লাস আয়োটা বি ইন্টু এ মাইনাস আয়োটা বি মাইনাস অফ সি প্লাস আয়োটা সি মাইনাস আয়োটা, এইটা। তাহলে এটা কি হবে, স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার বি স্কোয়ার, দ্যাট ইজ আ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস অফ, এটা হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি প্লাস আয়োটা বি, এই। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস, ও আচ্ছা এই জায়গায় দেখতে মাইনাস হবে, এরপরে মাইনাস সি আয়োটা ডি এ মাইনাস আয়োটা বি সি প্লাস আয়োটা ডি, সি প্লাস, তাহলে এইটা মাইনাস হওয়ার কারণে এটা অল্টার করে এটা সি হয়ে যাবে, এই। এবার এখানে সি মাইনাস আয়োটা ডি সি প্লাস আয়োটা ডি, তাহলে এটি প্লাস হয়ে যাবে সি প্লাস আয়োটা ডি মাইনাস সি প্লাস আয়োটা ডি, এটা প্লাস হবে। তো অঙ্কটা লিখতে একটু ভুল হয়ে গেল এটা, তাহলে এটি কিন্তু আবার মাইনাস হয়ে যাবে। তো এরপরে দেখো আমি যদি করি যে সি মাইনাস আয়োটা ডি আর এখানে মাইনাস কমন নিলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এইটির ভ্যালু কিন্তু 1, তাই না। তাহলে এবার এই ইনভার্স মানে কিন্তু এই অ্যাড জয়েন এ বাই কি ডিটারমিনেন্ট এ, তাহলে এর ভ্যালু যেহেতু 1 তাহলে এটাই কিন্তু অ্যাড জয়েন এর সাথেই সমান হয়ে যাচ্ছে, তাই না। তাহলে দেখো অ্যাড জয়েন এটা এসে দেখো এই অপশন বি ইজ দা কি কারেক্ট ওয়ান, তাই না। তো তোমরা দেখো এটি খুব একটা কোনো ক্যালকুলেশন নয়, আমার অঙ্কটি লিখতে একটু ভুল হয়ে গেছিল, তো এটা পরে আবার ঠিক করলাম, কারণ দেখে দেবো আনসারে তো ওই অপশন নেই, এবং সবচেয়ে বড় কথা এখানে এটা দেওয়া রয়েছে, আমার তো এটা রেজাল্ট আসছে না। তো যাই হোক অঙ্কটি তোমরা কি করলে, যে অ্যাড জয়েন বের করলে, তারপরে ডিটারমিনেন্টের ভ্যালু তো দেখলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার অর্থাৎ 1। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, ভিডিওগুলো আমি চাই তোমাদের আরো যে আমাদের পশ্চিমবঙ্গের যে যত আপামর ছাত্রছাত্রী আছে সবার মধ্যে স্প্রেড করে যাক, প্রত্যেকে উপকৃত হোক, আর তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হোক। ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে লিঙ্কটি শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের আপকামিং যে এন্ট্রান্স এক্সাম আসছে, এনডিএ, জয়েন্ট এন্ট্রান্স বা আরো যে সমস্ত ম্যাথামেটিক্স এর উপর যত এন্ট্রান্স এক্সাম তোমরা দেবে,
আমি তারও ভিডিও বানাবো, সমস্ত কনসেপ্ট নিয়ে ডিটেলে আলোচনা করব, শর্ট টিক্স নিয়ে আলোচনা করব। আগে উচ্চ মাধ্যমিকে এইগুলো কভার করি, আস্তে আস্তে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ বাড়বে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।